প্ল্যানিং ছিল সুশান্ত দা আমি আর সৌম্য মিলে প্ল্যান করেছি দিদি কাছে ভীষণ সারপ্রাইজ দেওয়া, দিদি পুরো চমকে যাবে। এসে না ফ্রেশও হয়ে গেছি, দেখো মুখ ধুয়েছি, এখনো মুখ মুছিনি, আর ভীষণ ভীষণ এনজয় করেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো, আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন না ওই 9টার মতন বাজে, আর আকাশটা দেখতে পাচ্ছ পুরো মেঘে যেন ঢেকে গেছে, মনে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি নামবে। কিন্তু জানো তো খবরে তো রোজই বলছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা দেখা হচ্ছে না। প্রচণ্ড কিন্তু একটা গরম ছেড়েছে, হাওয়া আজকে কিন্তু একদম হচ্ছে না। তো এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করছি, তোমাদের দেখতে আই হোপ ভালো লাগবে, পুরো শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে যদি একটু বৃষ্টি পড়ে এই সময় কত ভালো লাগতো বলো। রবিবারে সবাই তো বাড়িতেই থাকে, সেরকম কেউই খুব একটা কাজকর্মে বেরায় না। তো রবিবার দিনকে না বৃষ্টি হলে আমার তো বেশ ভালো লাগে, কারণ কি সৌম্য বাড়িতে থাকে, ওদিকে সবাই বাড়িতে থাকে আমার বাড়ির লোকেরা, সেই জন্য। আর সৌম্য কাজে লেগে পড়েছে। কি কাজ করছে বলো তো? ড্রয়িং রুমটায় বললাম না আগের দিনে যে দরজাটা পালিশ করেছে, সেই জন্য তেল চিটে পড়ে গেছে পুরো, ওই জন্য ওই আঠা আঠা হয়ে গেছে, তো তুলছে। আর রান্নায় দেখো কচুরলতি হবে আজকে রান্না। মামনি কিন্তু কচুরলতিটা ভাপাতে বসিয়ে দিয়েছে, আর ওদিকে কিন্তু গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে। আর এদিকে মামনি আজকে রান্নার জোগাড় সমস্ত নিজেই করে রান্না করে নেবে বলছে। আর ড্রয়িং রুমটা না আমাদের অনেকটা বড়, আর ড্রয়িং রুমে পুরো আঠা আঠা মতন হয়ে গেছে, তো ওই জন্য স্কচ ব্রাইট দিয়ে আর তারপিন তেল দিয়ে না ঘষতে হচ্ছে। এটা অনেকটা বড় কাজ, সেই জন্য সৌম্য ওই দিকটা করছে আর আমি এই দিকটা করছি। দুজনে মিলে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আর সম্পূর্ণ কিন্তু কাজটাও কমপ্লিট হয়ে যাবে। আর এরই সাথে না বেসিনটাতেও পুরো চিপচিপে হয়ে গেছিল, বেসিনটাও ভালো মতন করে ক্লিন করে নিচ্ছি। সাবান দিয়ে কিন্তু ভালো মতন পরিষ্কার করলেই দেখতে পাচ্ছ কতটা পরিমাণে চকচকে হয়ে যাচ্ছে। আর এগুলো তো ডেলি করা হয় না, এমনি তো রোজ মুছে দিই, কিন্তু এগুলো তো সেরকমভাবে করা হয়ে ওঠে না রোজের। সেই জন্য আজকে ভাবছি যখন পরিষ্কার করছি তখন কিন্তু এই টাইলসগুলো ভালো মতন করে পরিষ্কার করে নিই। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে। আর যদি ভিডিওটা কোথাও ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যদি অনেক ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলি আত্মীয় স্বজনের সাথেও কিন্তু শেয়ার করতে পারো। আর তোমাদেরকে আগের দিনই বললাম না ডেলি ব্লগ দেব, কিন্তু জানো তো একদমই হয়ে উঠছে না। কালকে আবার শরীরটা ভীষণ খারাপ ছিল, সেই জন্য কিন্তু আর কালকে ভিডিও দিতে পারিনি। রবিবারে এই ভিডিওগুলো না করে রেখেছিলাম, সেই জন্য এডিট করার সময় হয়ে ওঠেনি বলে আজকে কিন্তু এডিট করে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি। তোমাদের দেখতে আশা করি ভালো লাগবে, আর কিন্তু অনেক মজাদার হতে চলেছে এই ভিডিওটা আজকের। এবার চলো ভিডিওর বেস্ট পার্ট, যে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টগুলোর আমি রিপ্লাই করে দিই। প্রথমে শর্মিষ্ঠা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিও ভালো লেগেছে। আর তুমি কিন্তু প্রথম আমার ভিডিওয় কমেন্ট করলে, আমার কিন্তু ভীষণ ভালো লাগলো। আর তারপরে হচ্ছে এইটা বলে নি, দেখো মুখের মধ্যে না ধুলো গেছে বলে পরিষ্কার করছিলাম, ওই জন্য মুখের মধ্যে একটু ফেস ওয়াশ করে নিচ্ছি। এই মামা আর্থের যে ফেস ওয়াশটা না ভীষণ ভালো, এটা ধুলো ডাস্ট সমস্ত কিছু কিন্তু একদম ক্লিন হয়ে যায়, স্কিনটাও কিন্তু ভীষণ সফট হয়ে যায়, সেই জন্য কিন্তু করছি। আর সৌম্যদিকে বক্স চালিয়েছে, তো আর আমি একটু নাচতে শুরু করে দিয়েছি, আমার মনেই ছিল না যে এদিকে ভিডিও হচ্ছিল। তো যাই হোক চলো আরও কিছু কমেন্টের আমি রিপ্লাই করে দিই। শুভজিৎ আমাকে কমেন্ট করেছে, কেমন আছো, তোমার ব্লগটা কিন্তু ভীষণ ভালো লাগলো, রিপ্লাই দিও। তো আমার থ্যাংক ইউ, আমি ভালোই আছি, আর আমার ব্লগটা ভালো লাগে তাই জন্য অনেক অনেক ধন্যবাদ।
আর দেখো আমি যে বিকালে একটু ঘুরতে বেরাবো সেই জন্য কিন্তু এই গাউনটা পরবো। আর এই গাউনটা না মাসিমণি দিয়েছিল, অনেক দিন ধরে পরা হয় না, একবার কি দুবারই পরেছিলাম, তো ইচ্ছা গেল কি আজকে এই গাউনটা পরবো। আর জানো তো একটা চূড়া বিয়ের পরে যেহেতু কিনেছিলাম সেগুলো বিয়ের সময় পরেছিলাম, আর এখন না পরাই হয় না, সেই জন্য এই চূড়াটাও ভাবছি পরে যাবো। আর আমার না চুড়ি পরতে ভীষণ ভালো লাগে, সেই জন্য কিন্তু আমি চেষ্টা করি সবসময় চুড়ি পরার আর কি। আর আমার কানের পরতে খুব একটা ভালো লাগে না, আর গলার হার দেখা যাবে না যেহেতু কলার আছে এই গাউনটার মধ্যে, সেই জন্য চূড়াটা পরবো আর একটা দেখি কোনো কানের পরে নেবো। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে দেখো আমার লোক। আর কি হয়েছে বলো তো, কালকে হচ্ছে সুশান্ত দা আমি আর সৌম্য মিলে প্ল্যান করেছিলাম, দিদির বার্থডে কালকে ছিল কিন্তু কালকে যেহেতু শনিবার ছিল সেই জন্য দিদির স্কুল পড়ানো এসব কিছু ছিল, তো সেই জন্য না সেরকম কিছু রকম সেলিব্রেশন করতে পারিনি। তো আজকে অনেকদিন ধরে প্ল্যানিং ছিল, সুশান্ত দা আমি আর সৌম্য মিলে প্ল্যান করেছি দিদিকে আজকে ভীষণ সারপ্রাইজ দেবো, আর দিদি পুরো চমকে যাবে। ও বলেছি আজকে আমরা একটু ঘুরতে বেরাবো, তো ও জানে না যে আমরা ওদের সাথে যাচ্ছি, তো বলেছি সৌম্যর কাজ আছে সেই জন্য ও যেতে পারবে না। আর ওই জন্য দিদির মনটা ভীষণ খারাপ, তো ও যাচ্ছে বেলুড় মঠ। তো দেখো ওখানে গিয়ে আমরা ওকে জয়েন করবো, আর কিরকম সারপ্রাইজ হবে তোমাদেরকে চলো দেখাবো আমি। আর আমি রেডি হয়ে গেছি পুরোপুরি সুন্দর করে, আর এই যে দেখো যে চূড়াগুলো পরেছি, কেমন লাগছে বললো। আর এই চুড়িদারই পরে নিচ্ছি, কেন বলো তো শাড়ি পরিনি, কারণ অনেক দূর যাব ভেবেছি, তো কোথায় যাব চলো তোমাদেরকেও সারপ্রাইজ দিচ্ছি। তো ওই জন্য না শাড়ি পরতে পারিনি, নাহলে ইচ্ছে ছিল শাড়ি পরে যাওয়ার, আর শাড়ি আজকে আর করলাম না, অন্যদিনকে শাড়ি পরে যাব। তো চলো আমাদের সাথে চলো। সৌম্য এখনো রেডি হচ্ছে, ও এখনো রেডি হয়নি, ও হচ্ছে, আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। মদন বসাক আইডি দিয়ে আমার ননদ আমাকে কমেন্ট করেছে খুব ভালো হয়েছে ভিডিওটা বৌদি। থ্যাংক ইউ নন্দে, যে ভিডিওটা তোর ভালো লেগেছে, আর তুই যে আমার ভিডিও দেখিস তাতেও কিন্তু আমার ভীষণ মজা লাগে আর আনন্দও লাগে। আর দেখো এই ব্রিজ দিয়ে যাচ্ছি, এটা কিন্তু লিলুয়া ব্রিজ, এখানে হচ্ছে লিলুয়া স্টেশনটা দেখতেই পেলে ট্রেন যাচ্ছে। আর ব্রিজ দিয়ে যখন যাচ্ছি না এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এরকম আকাশটা এত ভালো লাগছিল দেখতে কি বলবো। তারপরে আমাকে শুভ্র কমেন্ট করেছে যে ভালো থেকো, ভীষণ ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ বন্ধু, যে আমার ভিডিও ভালো লেগেছে, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও। আর দেখো কথা বলতে বলতে কিন্তু বেলুড় মঠ চলেই এলাম, আর এই যে দেখতে পাচ্ছ বেলুড় মঠ এসে গেছি। এখানে কিন্তু আমাকে দাঁড় করিয়ে সৌম্য কিন্তু গাড়িটা পার্কিং করতে গেছে, তারপরে কিন্তু দিদিদেরকে সারপ্রাইজ দেবো। এরপরে কিন্তু দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে তোমাদের। আমার দেখতেই পেলে কিরকম সারপ্রাইজ দিলাম, তো দিদি তো ভীষণ খুশি হয়েছে, তার সাথে কিন্তু মোমো অনেকটা বেশি খুশি হয়েছে। তারপরে আমরা মন্দিরের ভেতর গেলাম, ঠাকুর দর্শন করলাম, দিয়ে কিন্তু এই সমুদ্র বলছি, গঙ্গার পাড়ে কিন্তু চলে এসেছি। আর এসে একটু বসেছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল, একটু হাওয়া খেলাম, এরপরে কিন্তু বেরিয়ে যাচ্ছি। তো যাব এখন আরেকটা জায়গায়, আর ওটা কিন্তু অনেকটা দূর পথ, সেই জন্য কিন্তু আমরা এখনই বিকাল বিকাল বেরিয়ে যাচ্ছি। তো আমরা না যাচ্ছি হচ্ছে ব্যারাকপুরে, জানো তো হঠাৎই এটা ঠিক হয়েছে যে ব্যারাকপুর যাব, নাহলে ভেবেছিলাম বেলুড়ে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব, কিন্তু ওটা সৌম্য আর সুশান্তদা মিলে আবার প্ল্যান করেছিল যে ব্যারাকপুরে দাদা বৌদি রেস্টুরেন্টে যাব, ওখানে গিয়ে কিন্তু দিদির কেক কাটিং হবে আর খাওয়া দাওয়া হবে। তো এই যে বাড়ি ব্রিজ দিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ গঙ্গাটা এত সুন্দর লাগছে, সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ গল্প করে, তো খুব ভালো লাগছে দেখতে। আর একটা দিদিভাইয়ের কমেন্ট আমি পড়তে ভুলে গেছি, মল্লিকা দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক ভালো লাগলো তোমার ভিডিওটা দেখতে, ভীষণ মজা পেলাম। থ্যাংক ইউ দিদিভাই, যে আমার ভিডিওটা ভালো লেগেছে, এইভাবে কিন্তু পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর চ্যানেলটা যদি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার।
তো ফাইনালি চলে এলাম আমরা দাদা বৌদি রেস্টুরেন্টে। আর এখন না ওই 7টা 7:30টার মতন বাজে। আর এখন যেহেতু ওই 7টা মতন বাজে, সন্ধেবেলা যেহেতু, তো ওই জন্য ভিড় হয়নি। এর আগের বারে আমরা ধরো ওই 8:30 9টা একবার এসেছিলাম, তো তখন এতটা লাইন পড়ে গিয়েছিল, তাই জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর এখন যেহেতু সন্ধেবেলা সেরম ভিড় নেই। আর একটা না কেক নিয়ে এসেছি ক্যাথলিন থেকে আসার সময়তে, তো কেক কাটবো, তো বেশ মজা লাগবে। আর এরকম দেখো একটা কেবিনের মধ্যে আমাদের দিয়েছিল, এখানে দুটো টেবিল পাতা ছিল, তো আমার না ঠিক পছন্দ হচ্ছিল না এই কেবিনের ভিতরে, মনে হচ্ছিল কি সবাই থাকবে চারিদিকে, সেরকম জায়গায় বসলেই কিন্তু আমার বেশ ভালো লাগতো। তো সিট যেহেতু ছিল না, ওই জন্য আপাতত আমাদের এখানেই বসিয়েছিল। তারপরে কিন্তু সিট ফাঁকা হতে আমাদেরকে বললো ওখানে চলে যাওয়ার জন্য। তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ওখানে যাব আর কেক কাটবো বলে। আর জানো তো একটা বিশাল বড় ইচ্ছা ছিল এরকম ভাবে কারোর বার্থডে সেলিব্রেট হবে, সেটা দিদিরই হোক, মুম্মুরি হোক, কি আমারই হোক, ইচ্ছা তো ছিল। তো দিদির হয়ে আমার ভীষণ ভীষণ আনন্দ হয়েছে। আর এই যে দেখো কেকটা আমরা নিয়ে এসেছি, আর এরকম কিন্তু ওদের একটা কেক রাখার জায়গা রয়েছে এরকম। তো আর একটা বার্থডে মিউজিকও দেয়, খুব ভালো লাগে দেখতে। মাকে খাওয়া। আরো সুন্দর সুন্দর জানো তো গান চালিয়েছিল দিদির বার্থডে উপলক্ষে, কিন্তু আমি ওটা মিউট করে দিয়েছি, নাহলে আবার কপিরাইট এসে যাবে সেই জন্য। তো এরকম কেক কেটেছি, ভীষণ ভীষণ মজা করেছিলাম। আর এটা না একটা অন্যরকম সেলিব্রেশন হয়েছিল, তোমরা তো প্রায়ই দেখে থাকো বাড়ির মধ্যে আমরা কেক কেটে এরকম সেলিব্রেশন করি, কিন্তু এটা একটু অন্যরকম, তো ভীষণ মজা করেছি। আর এই যে খাবার তো চলে এসছে, দাদা বৌদির বিরিয়ানি ছাড়া তো কিছু ভাবাই যায় না। তো 2 প্লেট বিরিয়ানি নিয়েছিলাম, তারপরে নিয়েছিল বাটার তন্দুরি রুটি, আর নিয়েছিলাম হচ্ছে চিকেন কষা। আরও কিছু অর্ডার দিয়েছিলাম, এই যে দেখো ভেটকি এসে গেছে, ভেটকি মাছের ফিশ ফ্রাই আর কি। তো ভীষণ টেস্ট ছিল, তোমাদেরকে কি বলবো, যদি কেউ দাদা বৌদি যাও তখন এই ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো। বিরিয়ানি তো অবশ্যই সুন্দর, কিন্তু ফিশ ফ্রাইটা এত ভালো লেগেছে যে মুখে লেগে আর থাকার মতন আর কি। আর যখন বেরালাম না ওই 9টার মতন বাজে, আর দেখতে পাচ্ছ কিরকম লাইন পড়ে গেছে এখন। ওই বলছিলাম না যে আগের দিন গিয়ে কত লাইন ছিল, এই 8:30 9টার দিকে এলে কিন্তু লাইন শুরু হয়ে যায়। আর এরপরে আবার বাড়ি চলে যাচ্ছি আমরা। আর মুম্মু তো আমাদের গাড়িতেই উঠবে, ও আর অন্য গাড়িতে যাবে না। নাম, গাড়ি থেকে নাম। মামা বাড়ি এসে গেছে, তারপর স্কুল আছে। বাবা এরকম করে না, মাথা খারাপ হয়ে গেছে। সোনা তারপর স্কুল আছে, চলো। বাবা পড়ে যাবি সৌম, ওর জন্য ঠ্যাং ঠ্যাং ফোড়া করে ছেড়ে দাও থাক থাকে আমি না। তাহলে নাম বন্ধুরা বাড়ি এসে গেছি, আর এসে না ফ্রেশও হয়ে গেছি, দেখো মুখ ধুয়েছি, এখনো মুখ মুছিনি। আর ভীষণ ভীষণ এনজয় করেছি আজকের দিনটা। আর দিদির তো খুব খুব আনন্দ হয়েছে, আর আমাদেরও কিন্তু খুব আনন্দ হয়েছে। আর হচ্ছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে ভিডিও দিলে সবার আগে চলে যাবে তোমাদের কাছে। আর হচ্ছে এখন তো রাত মানে কটা বাজে, হচ্ছে এখন 10টা বাজে। তো অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা চলে এসেছি, যেহেতু তাড়াতাড়ি গিয়েছিলাম তাই জন্য তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি, কারণ কালকে সকালে আবার দিদির স্কুল আছে, মুম্মুর স্কুল, সৌম্যর অফিস, সুশান্তদার অফিস, তার জন্য। তো আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। আই হোপ তোমাদের দেখতে অনেক অনেক ভালো লেগেছে। আর কালকে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা তোমাদের সবাইকে।